भारत माता की, भारत माता की, भारत माता की जय हिंद, जय हिंद। प्रजातंत्र दिवस की, प्रजातंत्र दिवस की 26 जनवरी की भारत माता की, भारत माता की जय हिंद, जय हिंद, जय हिंद। धन्यवाद। एबार हाथ नाइए नाও। असंख्य धन्यवाद ছাত্র ছাত্রীদেরকে। আমরা জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকাকে অভিবাদনের মধ্যে দিয়ে আজকে আমরা এই সুন্দর এবং পবিত্র দিনের অনুষ্ঠান আমরা শুরু করেছি। এখন মাল্যদান পর্ব শুরু হবে, পুষ্পার্ঘ নিবেদন শুরু হবে। এখন মাল্যদান করবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক মাননীয় সুকুমার দাস মহাশয়, দীপক চক্রবর্তী মহাশয়, বিশ্বজিৎ বাবু, শিবরাম বাবু, জাফর বাবু, আমাদের সৈনিধি জয়ন্ত বাবু, কবিতা ম্যাডাম, রাজু, আপনারা চলে আসুন। আপনারা ভারত মাতার প্রতীকীতে মাল্যদান করছেন মাননীয় প্রধান শিক্ষক মহাশয়। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। ধন্যবাদ। এখন গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান করবেন আমাদের বিদ্যালয়ের বর্ষীয়ান শিক্ষক সুকুমার দাস মহাশয়। এখন গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদান করবেন আমাদের বর্ষীয়ান শিক্ষক সুকুমার দাস মহাশয়। বন্দে মাতরম, বন্দে মাতরম। মহাত্মা গান্ধী কি, মহাত্মা গান্ধী কি, জাতির জনক কি, জাতির জনক কি। ধন্যবাদ। এখন নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক মাননীয় দীপক চক্রবর্তী মহাশয়। नेताजी सुभाष चंद्र बोस की, नेताजी सुभाष चंद्र बोस की, भारत माता की, भारत माता की जय हिंद, जय हिंद। এখন সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান করবেন মাননীয় জাফর বাবু। জাফর বাবুকে মাল্যদান করার জন্য অনুরোধ করছি। এখন সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান করছেন মাননীয় জাফর বাবু। ভারত মাতা কি, ভারত মাতা কি, প্রজাতন্ত্র দিবস কি, প্রজাতন্ত্র দিবস কি। এখন যে সমস্ত মাননীয় শিক্ষক শিক্ষিকাগণ আছেন তাদেরকে বলবো আপনারা পুষ্পার্ঘ নিবেদন করুন। আমাদের ফুল আছে, আপনারা পুষ্পার্ঘ সমিতিকে বলবো আপনি বা যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ আছেন আপনারা একে একে পুষ্পার্ঘ নিবেদন করুন। আজ আমাদের সত্যি আনন্দের দিন, অত্যন্ত গর্বের দিন যে এই দিনতেই আমরা স্বাধীনতা পেয়েছেও বলা যায়। কারণ 1930 সাল থেকে 26 এই জানুয়ারি এই দিনটাকে কেন্দ্র করে স্বাধীনতা দিবস পালন করার চিন্তাভাবনা করা হয়েছিল। 1929 সালে যে কংগ্রেসের অধিবেশন হয়েছিল তাতে হয়, তারপর থেকে এই দিনটি স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয়। কিন্তু 1947 সালের 15ই আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছিলাম। তারপর থেকে 1935 সালে প্রণীত ভারত শাসন আইন অনুসারে আমাদের দেশ পরিচালিত হতো। তারপর থেকে সংবিধান খসড়া সংবিধান রচনার প্রস্তুতি শুরু হয় এবং প্রায় 166 দিন সময় লাগে এই চূড়ান্ত খসড়া বা চূড়ান্ত সংবিধান রচনা করতে। 11 দিন সভা ডাকার পরে তারপরে আমরা চূড়ান্ত সংবিধান আমরা পাই। যে চূড়ান্ত সংবিধান কমিটি তৈরি হয়েছিল তার নেতৃত্বে ছিলেন
ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর এবং সভাপতি হয়েছিলেন রাজেন্দ্র প্রসাদ। উনিশশো 1950 সালের 24শে জানুয়ারি সংবিধান রচনা শেষ হয়েছিল, কিন্তু সংবিধান প্রণয়ন করতে আরো 2 দিন সময় লাগে। সেই জন্য এই 26শে জানুয়ারি দিনটিতেই সেই সংবিধান আমাদের দেশে শুরু হয়। সংবিধানের নিয়ম, সংবিধান মানে দেশ পরিচালনা কিভাবে হবে, দেশ শাসন কিভাবে হবে, আমাদের সার্বভৌমত্ব, আমাদের মৌলিক অধিকার সবকিছুই কিন্তু এই সংবিধান অনুসারে তৈরি এবং এই সংবিধান অনুসারে আমরা সেটা মেনে চলি। এই সংবিধান হল দেশের একটা স্তম্ভ, যার রীতি নীতি নিয়ম অনুসারে আমাদের এই দেশ শাসিত হয়, দেশ পরিচালিত হয়। ভুবন ভরিয়া কুমারী জয়, বন্দে জননী ভারত বর্ষ, গরিমা তোমার বিশ্বময়। হিমালয় হতে কন্যাকুমারী, গান্ধার হতে ব্রহ্মদে, সেই তোমাদের ধ্যানের ভালো, সেই তোমাদের পূর্ণরে। হিমালয় হতে কন্যাকুমারী, গন্ধার হতে ব্রহ্মদে, সেই তোমাদের ধ্যানের ভালো, সেই তোমাদের পূর্ণরে। দধিচির মতো সর্বত্যাগী ঋষি যেথায় জন্ম, সেই দেশে পুত্র মরা মোদের তরে কিসের ভয়। বন্দে জননী ভারত বর্ষ, গরিমা তোমার বিশ্বময়। এই দেশেতেই লোভিয়া জন কৃষ্ণ দানিল গীতা, বীরের রক্তে রঞ্জিত মহাভারতের পূর্ণনা, বীর প্রসবিনী ভারত জননী, বীর প্রসবিনী ভারত জননী, শক্তিশালী বীর্যময়।
সেই দেশেরই পুত্র যদি মদের তবে কিসের ভয়? বন্দে জননী ভারতবর্ষ, গরিমা তোমার বিশ্বময়। স্বর্গাদপি করিও সীমা, ভুবন ভরিয়া তোমারি জয়। জয় যেন ভাই জীবন মদে, এই মাটিকে ভালোবেসে মায়ের সেবা করব শুধু, মায়ের কোলে ফিরে এসে। ভারত মায়ের রূপে ছটায় বিশ্বভুবন দীপ্তিময়। সেই দেশেই পুত্র যদি মোদের তবে কিসের ভয়? বন্দে জননী ভারতবর্ষ, গরিমা তোমার বিশ্বময়। স্বর্গাদপি করিও সীমা, ভুবন ভরিয়া তোমারি জয়। বন্দে জননী ভারতবর্ষ, গরিমা তোমার বিশ্বময়। অসংখ্য ধন্যবাদ আমাদের মাননীয় সুকুমার বাবুকে, মাননীয় প্রধান শিক্ষক মহাশয় এবং আমার সহকর্মী বন্ধুরা, সামনে উপস্থিত আমার নিরাপদ ছাত্রছাত্রীরা। আজ 26শে জানুয়ারি 2024 সাল। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস হিসেবে ভারতবর্ষের সব জায়গায় পালিত হচ্ছে। 1950 সালে 26শে জানুয়ারি এই দিন আমাদের দেশের সংবিধান জাতির উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। সংবিধান কি? সংবিধান হচ্ছে নিয়ম কানুনের একটা গ্রন্থ, যে গ্রন্থ প্রতিটা স্বাধীন দেশের পরিচায়ক, প্রতিটা স্বাধীন দেশের স্বাধীনতার পরিচয়। আগে যে মাস্টারমশাইরা বলে গেছে, সুকুমার বাবু যে গানটা করলেন, তাতে আমরা বুঝতে পেরেছি যে আমরা দীর্ঘদিন ধরে পরাধীন ছিলাম। এই পরাধীনতার অর্থ হচ্ছে আমরা নিজেদের মতো করে কিছু ভাবতে পারতাম না, আমরা নিজেদের মতো করে কোনো কাজ করতে পারতাম না, আমরা নিজেদের মতো করে নিজের দেশ সম্পর্কে চিন্তা ভাবনার অধিকারী ছিলাম না। আমাদের দেশ এই কথাটা বলার অধিকারীও ছিলাম না। আমাদের দেশের জন্য শাসনতন্ত্র, আমাদের দেশের জন্য নিয়ম কানুন তৈরি করার অধিকার আমাদের ছিল না। 15ই আগস্ট 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু স্বাধীনতা পরিপূর্ণতা পেয়েছিল পরবর্তীকালে সংবিধান রচনার মধ্য দিয়ে। ব্রিটিশরা যে সংবিধান দ্বারা ভারতবর্ষ পরিচালিত করত, সেই সংবিধানের নাক থেকে বেরিয়ে এসে 1947 সালের স্বাধীনতাকে পাথেয় করে যে সংবিধান সভা তৈরি হয়েছিল, যে সংবিধান সভা প্রায় 2 বছরের কাছাকাছি চলেছিল এবং উৎপলবাবু বলেছেন 11খানা অধিবেশন এই সংবিধানে হয়েছিল, যেখানে আবার বছরের পর বছর ধরে আমাদের পরাধীন করে রাখবে, এটা আমরা চাই না। তাই ভাবি
যারা আমাদের আজকের বিদ্যালয়ে যারা আমাদের সামনের ভবিষ্যতের তাদের কাছে আজকের দিনের আদর্শটাকে তুলে ধরার জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানে ভারতবর্ষের সংবিধান বিগত দিন। ধন্যবাদ মাননীয় বিভাগীয় প্রধান শিক্ষক মহাশয়, মাননীয় স্টাফ কাউন্সিলের সেক্রেটারি উৎপল সর্দার মহাশয় এবং আমাদের বিদ্যালয়ের বর্ষিয়ান শিক্ষক মাননীয় দীপক চক্রবর্তী মহাশয়, মাননীয় সুকুমার মাস্টার মহাশয় এবং আমার অন্যান্য সহকর্মীবৃন্দ ও শ্রেণীর ছাত্রছাত্রী সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে একটি দুটি কথা বলবো। কারণ বুঝতে পারছি যে তোমরা অনেকক্ষণ ধরে সেই দীর্ঘ 9টা থেকে তোমরা এখানে লাইনে দাঁড়িয়ে আছো, তোমাদের পা ব্যথা করছে, তোমরা অধৈর্য হয়ে পড়ছো বুঝতে পারছি। তবু যেহেতু ঘোষণা হয়েছে যে কথা বলার জন্য তাই এলাম। কথা হলো, তোমরা শুনেছ পূর্ববর্তী বক্তাদের মুখ থেকে যে এই সংবিধান আমরা 1950 সালের 26শে জানুয়ারি আমরা ভারতবাসীরা নিজেদেরকে অর্পণ করেছি। কিন্তু এই সংবিধান আমরা এমনি পাইনি, অনেক কষ্টের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগ কৌশলের বিনিময়ে আমরা পেয়েছি। আর স্বাধীন হয়েছে 1947 সালের 15ই আগস্ট। আর এই 47 সাল থেকে দীর্ঘ 50 বছর পর্যন্ত, মানে 50 সাল পর্যন্ত আমাদের এই সংবিধান রচিত হয়েছে মাননীয় ভীমরাও আম্বেদকর জির নেতৃত্বে এবং আরো অন্যান্য সদস্য ছিলেন। তারা বারবার রচনা করেছেন। এই শিকল পড়া চল মোদের, এই শিকল পড়া চল, তোদের বন্ধ গানায় আসা মোদের বন্দি হতে নাই, ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধনে ভয়, এই বাঁধনে পড়ে এই বাঁধনে ভয়কে করব মোরা জয়, এই শিকলে বাঁধা পা নয়, এই শিকলে ভাঙা কল, এই শিকলে পড়া চল মোদের, এই শিকলে পড়া চল, তোমার বন্ধু ঘরের বন্ধনীতে করছো বিশ্বগ্রাস, আর ত্রাস দেখিয়ে করবে ভাবছ বীরের শক্তি হ্রাস, সেই ভয় দেখানো ভূতের মোরা করব সর্বনাশ, এবার আনবো মা ভয় বিজয় মন্ত্র বলহীনের বল, তোমরা এই শিকল পড়া চল মোদের, এই শিকল পড়া চল, তোমরা ভয় দেখিয়ে করছো শাসন, জয় দেখিয়ে নয়, সেই ভয়ের টুটি ধরবো টিপে করবো তাহে নয়, মোরা আপনি মরে মোরার দেশে আনবো মোরা ভয়, মোরা পড়ে ফাঁসি আনবো হাসি মৃত্যু জয়ের ফল, এই শিকল পড়া চল মোদের, এই শিকল পড়া চল, ওরে ক্রন্দন নয় বন্ধন, এই শিকল ঝঞ্ঝনা, এ যে মুক্তি পথের অগ্রদূতের চরণ বন্দনা, এই লাঞ্ছিতে গাই অত্যাচারকে হানছে লাঞ্ছনা, মোদের ওতে নিয়ে চলবে দেশে আমার বজ্রা নয়, এই শিকল পড়া চল মোদের, এই শিকল পড়া চল, শিকলে পড়ে শিকলে তোদের করবো রে বিকল, এই শিকল পড়া ওদের, এই শিকল পড়া চল। এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মহাশয় এবং দিদিমণি, আমার প্রিয় ছাত্রছাত্রী, আজ 26শে জানুয়ারি 1950 সালে এই দিনে আমরা ভারতবর্ষ যে আইনে চলবে সেই জন্য আমরা সংবিধান গ্রহণ করেছিলাম। তো সেই সংবিধানে প্রস্তাবনা বলে একটা অংশ আছে, যেটা প্রথম অংশ, যেটা তোমাদের বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠায় দেওয়া আছে। প্রথম পৃষ্ঠাতে এটা দেওয়া আছে, প্রত্যেকটা বইয়ের প্রথম পৃষ্ঠায় এটা ছাপানো আছে প্রস্তাবনা। আজকের দিনে সংকল্প গ্রহণ করো ওই প্রস্তাবনাটি মুখস্থ করার জন্য। আমি এইটুকু খালি বলবো
ওই প্রস্তাবনার প্রথম লাইনে 5টি শব্দ আছে: সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। এই 5টি শব্দ তোমরা আজকে শুনে যাও। সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। সমগ্র সংবিধানটা এই 5টি শব্দের বৈশিষ্ট্যের উপরে দাঁড়িয়ে আছে। এর মধ্যে 2টি শব্দ, সমাজতান্ত্রিক আর ধর্মনিরপেক্ষ শব্দ 1950 সালে ছিল। তোমরা দীপাবল বক্তৃতাতে শুনলে। তাদের আত্মবলিদানে, তাদের সহযোগিতায় এই দিনটি আমরা আজ উপহার হিসাবে পেয়েছি। এই দিনটিকে শুধু সারা ভারতবর্ষে, বিশেষ করে আমাদের রাজধানী দিল্লিতে বায়ুসেনা, নৌসেনা, পুলিশ, বিএসএফ যত জওয়ান আছে প্রত্যেকে তাদের কর্ম দক্ষতা তুলে ধরে এক বর্ণনামূলক অনুষ্ঠানের মাধ্যমে। আমাদের কলকাতা রেড রোডেও এই দিনটি মহান সমারোহে পালিত হয়। তোমরা বড় হলে যাবে, দেখবে